দেশের উপকূল ও গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি গঠনে চিংড়ি খাত বহু দশক ধরে অগ্রগামী ভূমিকা পালন করছে। এই শিল্পটি শুধু রোজগারের সুযোগই বাড়ায়নি, বিপুল সংখ্যক মানুষের জীবিকাও নিশ্চিত করেছে। এরপরও এই খাত এখন সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চিংড়ি খাত থেকে রফতানি আয় কমার পাশাপাশি বহু বছর ধরে এর উৎপাদন স্থির হয়ে আছে। বৈশ্বিক বাজার দ্রুত প্রতিযোগিতামূলকভাবে বেড়ে ওঠায় দেশের জন্য নতুন চাপ তৈরি করেছে। এ অবস্থায় সরকারি বেসরকারি ব্যক্তি সহ খাত সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল চিংড়ি খাত নিয়ে আয়োজিত এক নীতি সংলাপে এসব কথা বলেন বক্তারা। ট্রান্সফর্মিং পলিসি সাপোর্ট ফর রিভাইভিং বাংলাদেশের শ্রিম্প সেক্টর শীর্ষক এই নীতি সংলাপের আয়োজন করে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BFFEA ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী ছিল বনিক বার্তা। সংলাপে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, পোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে পলিসিটা ছিল স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির অধীনে, সেটাতে রেডিমেড গার্মেন্টস সেক্টর যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপোর্ট সেক্টর ছিল, পাশাপাশি ছিল শ্রিম্প এক্সপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। 80-এর দশকে এবং 90-এর দশকে একটা সমস্যা একটু আমি বলতেই চাই, এই সেলফ ক্রিটিসিজমটা থাকা উচিত। চকরিয়াতে মানে অনেক ম্যানগ্রোভ গাছ কেটে চিংড়ি চাষ করা হয়েছে। এইটা কিন্তু একটা চিংড়ি চাষের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা আকারে এসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, This is a sector that requires massive intervention. This is a sector that's a concern for all of us. Despite all the potentials that we hoped for, it has failed. Not only failed miserably, but the potentials are there. And we have to find a way to realize that. To me, the most important thing that comes out of the discussions, presentations by the keynote presenter is the productivity gap. If the productivity is 7 tons per hectare for India and Bangladesh is 0.5, that speaks a volume. 14 times difference. Why? Where we have failed? Couldn't you even get the technology from India? Couldn't you see that they were moving to different species of shrimp? And we are stuck with the old ones, and couldn't you see that land use has not been optimal in the case of Bangladesh? নীতি সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন PRI এর গবেষণা পরিচালক ডক্টর বজলুল হক খন্দকার। তিনি বলেন, What was the rationale of this study? Then we will talk about export and production scenario. We have actually decided to compare with 3 of our peer countries, competitor, and also we wanted to also analyze historical what has happened from 2020 to 2024, the latest year of data that we have. In the process, we have also identified some of the barriers. স্বাগত বক্তব্যে BFFI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম জহির বলেন, বাংলাদেশের চিংড়ি খাতের সম্ভাবনা এখনো বিশাল। যথাযথ নীতিগত সহায়তা, উন্নত অর্থায়ন, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং শক্তিশালী বায়োসিকিউরিটি নিশ্চিত করতে পারলে আমরা শুধু এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারবো না, একে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যৌথ লক্ষ্য খুবই পরিষ্কার: প্রতিযোগিতা শক্তিশালী করা, জীবিকা সুরক্ষিত করা এবং 2030 সালের মধ্যে ন্যূনতম বর্তমানের চেয়ে 3 গুণ রপ্তানি বৃদ্ধি করা। বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে চিংড়ি রফতানির ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা রেখেছেন ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা ইকবাল আহমেদ OBE। NRB ব্যাংকের পলিসি ও সিমার গ্রুপের চেয়ারম্যান পদে থাকা এই উদ্যোক্তা বলেন, Important to talk about traceability, talk about how to digitalize the farmers. So increase shrimps production through modernization, strengthened the supply chain traceability, modern hatcheries with their own laboratories, better cold chain management from the farm to the processing plant,
digital traceability system to meet the EU and US supermarket compliance. মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, Fisheries sector, yes, sometimes it is called subsector, contributes 2.53% to the national GDP and 22.26% to the agricultural GDP. We exported more than 90,000. রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, The issues, the challenges that were put forward today, basically I found it more of a kind of a supply side problems. Let me go back to down the memory lane. This change, and today we saw the graph, how over 10 years this sector has lost its footing in our export market. বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী বলেন, Anything is possible. All you need is willingness and the funding and the money. So, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি সাবজেক্ট তুলেছেন যে উইদাউট ফান্ডিং উই ক্যানট প্রগ্রেস। এবং সত্যি কথা বলতে আমরা কিন্তু রিচ কান্ট্রি না, লোনে ব্যবসা করা খুবই কঠিন। যারা ব্যবসা করে আই থিঙ্ক দে অ্যাকচুয়ালি ফিল দ্য পেইন। বিএফএফই এর সভাপতি মোহাম্মদ শাহনেয়াজ চৌধুরী বলেন, আমরাই এই সেক্টর একসময় দ্বিতীয় প্রধান খাত ছিলাম। এই যে বিভিন্ন বিষয়ে এখানে বেশ কয়েকজন বক্তা বলেছেন, গভর্নর স্যার বলেছেন, কেন আমরা 20 বছর 15 বছর ধরে বেন্নামিতে যাইতে পারি নাই, এর জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত আমি মনে করি। বেশ কয়েকজন আমাকে বলেছেন 2001 স্যারের একটা কথা খুব চমৎকার লেগেছে আমাকে, আমি এই কথা সূত্র ধরে বলতে চাই, স্যার হয়তো শুনবেন। 1968 সালে আমাদের শিল্পপতি গ্রুপরা অ্যান্টিবায়োটিক ব্যবসা করেছেন, উৎপাদন করেছেন। 2025 সালে এসে আমরা চনাচুর বিক্রি করতেছি। যিনি অ্যান্টিবায়োটিক উৎপাদন করেছেন তিনি 2025 সালে এসে অ্যান্টিবায়োটিক চলাচুর বিক্রি করার মেশিন কিনতেছেন, চলাচুর বিক্রি করতেছেন সারা বাংলাদেশে। এই যদি শিল্প উদ্যোক্তাদের হয় তাহলে বাংলাদেশে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোথায় যাবে? শাহনেয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মেহেদি হাসান মোহাম্মদ হেফজুর রহমানের সঞ্চালনায় নীতি সংলাপে চিংড়ি খাতের উদ্যোক্তা, বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।